আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমা নুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি, সেটি হলো বটবটির ভর্তা। এই যে দেখেন, এখানে আমি বটবটি নিয়েছি, একবারে তরতাজা বটবটিগুলো। এখন আমি এগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। বটবটি আমরা অনেকেই অনেক রকমের খাই, সবজি খাই, ভাজি খাই, কিন্তু ভর্তাটা যে এতই মজাদার সুস্বাদু, না খেলে বুঝবেনই না। অনেকেই হয়তো ভর্তাটা খাওয়া জানেন না। যার সামনে আমার ভিডিওটা পড়বে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে দেখেন, আমার সবগুলো বটবটি কাটা শেষ। এখন আমি বটবটিগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে কেটে রাখা বটবটিগুলো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিলে বটবটিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ এখানে আমি পানি দেব না, ভেজে নেব হালকা করে। কিছুক্ষণ ঢেকে রেখে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। নাড়াচাড়া দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, ভাজা হয়ে গিয়েছে, একবারে হাতের সাথে মিশে যাচ্ছে। আমি এখন নামিয়ে নেব। এখন আমি বটবটিগুলোকে শিলপাটায় বেটে ভর্তা করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। মরিচগুলো আগেই ভাজা ছিল, ওখান থেকে আমি দিয়ে দিয়েছি, তাই বটবটি ভাজার সময় মরিচ ভাজিনি। এই যে দেখেন, আমি এখন সুন্দর করে এগুলোকে বেটে নিচ্ছি। বটবটি ভর্তা পাটায় বেটে নিলেই অনেক সুস্বাদু ও মজাদার হয়। এভাবে পাটায় বেটেই ভর্তা করার চেষ্টা করবেন। গরম ভাতের সাথে খেলে অনেকটাই মজাদার। 2 প্লেট ভাত চেটেপুটে খেয়ে নেবেন। এতটাই স্বাদ, এতটাই মজাদার এই বটবটির ভর্তা। এই যে দেখেন, আমার বাটা প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন উঠিয়ে নেব। ভর্তাটা উঠিয়ে নিলাম। দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক সুস্বাদু ও মজাদার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।